পাবদা মাছ এভাবে রান্না করলে খেতে অসাধারণ মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখুন আজকে আমি পাবদা মাছ রান্না করব। তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। এখন কড়াইয়ে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিতে হবে, পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না হয়। আর আমার পরিবারে শুধুমাত্র আমি আমার বেবি মাছ খাই, আর বেবির জন্য আমি একটু ঝাল কম খাই সবসময়ই। দেখুন পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে গেছে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হবে তখন আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা, আর সাথে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি হলুদের গুঁড়া এখানে একটু কম ইউজ করেছি, কেননা হলুদের গুঁড়া বেশি মানে দিলে একটু গন্ধ বের হয়। যাই হোক, তারপরে দিলাম ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে মশলাটা এখন একটু কষিয়ে নিব, কষিয়ে নিতে থাকবো। আর তেল দিবেন পরিমাণ মতো। যারা তেল কম খান তারা কম দিবেন, যারা একটু বেশি খান, আমি আবার এই রান্নাটাতে তেল একটু বেশি দেই। তেল বেশি দিলে খেতেও মজা লাগে। আর লবণ দিবেন স্বাদ মতো। দেখুন মশলাটা কষিয়ে ফেলেছি কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা, রান্নার কিন্তু সবচেয়ে মজা হয় কী কারণে জানেন? রান্নার জন্য যে মশলাটা আছে, মশলাটা যত কষাবেন তত রান্নাটা মজা লাগবে। তারপর দেখুন আমার মশলাটা কষিয়ে হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, পাবদা মাছ। আর আমার বেবি এই মাছগুলোকে কি বলে জানেন? শার্ক মাছ বলে। মাম্মা দেখো মাথাগুলো শার্কের মতো না, বেবি শার্ক। আর এই মাছ কষাতে গিয়ে আমি যে টেনশনে পড়েছিলাম, আল্লাহ কি বলবো, আমার আত্মা একদম টেনশনে অস্থির হয়ে গেছে। কেননা কারণ কি জানেন, পাবদা মাছগুলো এত নরম, উল্টাতে গেলেই মনে হয় ও আল্লাহ গো আমার মাছ ভেঙে গেল। মানে অস্থির হয়ে যায়, ভয়ে ভয়ে উল্টাতে হয় আমার, যে এই বুঝি গেল, এই বুঝি গেল। আমি তো টেনশনে টেনশনে মাছ উল্টিয়েছিলাম আজকে। তারপরে দেখুন মাছটা একটু কষাতে দিলাম। আর এই মাছ ভেজে কিন্তু খাওয়া যায় না, ভেজে রান্না করলে একটু মজা লাগে না। তারপরে দেখুন আমার মাছ কষানো শেষ। এখন তুলে ফেললাম, দিয়ে দেব কেটে রাখা টমেটো আগে থেকেই। এখন টমেটোগুলো কষিয়ে নিব, টমেটো কষিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে বাঙালি, বাঙালি কিন্তু মাছে ভাতে। সবাই বলে না যে বাঙালি মাছে ভাতে, আসলে তাই। আমরা বাঙালি প্রতিদিন মাছ খাবো কিন্তু হয়রান হব না। আর মাংস 2 দিন খেলেই অস্থির। তারপরে দেখুন আমি ঝোল দিয়ে দিলাম। আর এই রান্নাটা, এই দেখুন আমার ফাইনাল লুক রান্নার। এই রান্নাটা ভুনা করে খেলেই অনেক বেশি মজা লাগে। আর খেতে খুবই অসাধারণ হয়েছিল, খুবই মজা। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।